আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টোনাটনের গল্প। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে একটু বাজার করতে বের হলাম বাবুর আব্বুকে নিয়ে। বাসায় টুকটাক জিনিস কেনার দরকার ছিল, বেশিরভাগ হচ্ছে সবজি, ঘরের কাঁচা বাজার কিছু কম ছিল তাই নিতে আসলাম। তো বাজারে কি কি হচ্ছে, কি কি নিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য ভিডিওটি করা, সবাই সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আরে ভোলা সিং এই ভোলা চিংড়ি মাছ বলে 100 টাকা কেজি। আর এই চিংড়ি মাছ আমরা গ্রামে জাল বেয়ে ছোটবেলায় কত মাছ ধরেছি। কিছু বলার নাই, ঢাকা শহর বলে কথা, কই গ্রাম আর কই ঢাকা শহর। আসলে মানুষ বলে যে গ্রামীণ জীবনটাই মনে করে যে এটা ভালো শহরের থেকে, আর শহরের সব জিনিসই অনেক দাম। তো আমরা মাছ খুঁজতেছিলাম, মাছ পাচ্ছি না। তো মাছের বাজার যেখানে বসতো সেখান থেকে উঠিয়ে দিয়েছে লোকজন, তো অন্য জায়গায় বসে, সেখানে খুঁজতে খুঁজতে আমি আর বাবুর আব্বু আসলাম। এখানে আসলাম তো রুই মাছ ছিল, কাতলা মাছ ছিল। তো আমি জিজ্ঞাসা করলাম তো কাতলা মাছ নাও, কাতলা মাছের দাম বলতেছে যে 240 টাকা কেজি। তো মানে বুঝেন আপনারা কত মানে দাম। যাই হোক, আর বাবা অনেক কিছু বলার পরে বলছে যদি 200 টাকা কেজি হয় তাহলে দেন। তো এক পিস নিলাম, আমরা দুজন মানুষ, বেশি নিয়ে কী করব। তো একটা মাছই আসছে ভালোই মাশাল্লাহ। তো মাছটাও নিয়ে নিলাম। এখন সবজি আমাকে 30 টাকা দিন তো। অনেক ফার্স্টে যে ভোলা মাছগুলো দেখেছিলাম চিংড়ি, শুধু চিংড়ি মাছ ছিল। তো আমি অল্প কিছু নিলাম আর কি, মাঝে মধ্যে শাকসবজি খাওয়ার জন্য। 100 টাকা কেজি, অত টাকা নিলে কে খাবে। অল্প নিলাম, অল্প খরচে, এটাই ভালো। এখন সবজির দোকানে আসলাম, টাটকা টমেটো বলছিল 30 টাকা কেজি। তো একটু তরকারির দাম কমছে আগের থেকে। তো বাজারটা নিয়ে নিলাম, যা যা লাগে টুকটাক, কাঁচামরিচ, ধনেপাতা, যা লাগে একটা রান্নার যত যা আছে। আর কি ভাই? আর কিছু না। বাসায় আলু ছিল না, পেঁয়াজ ছিল না, সেগুলি নিয়ে নিলাম। কারণ একটা রান্নাঘরে যে রান্না করে, যে ঘরে সব কিছু দেখভাল করে, সে জানে কি কি লাগে না লাগে। পুরুষদের একটাই কথা, তোমাদের এত কিছু কিনে দিই, এত কিছু বাজার করে দিই, তাও তোমাদের হয় না। আরে ভাই, দিন শেষে এসে যে ভাতটা খাও, এত সুন্দর সুস্বাদু বউ হাতের রান্না খাও, প্রশংসা শুধুই করো কিসের জন্য? যে জিনিসগুলি না লাগে, যে জিনিসগুলি লাগে সেগুলি তো কেনা লাগে নাকি, নাকি এমনি এমনি উড়ে আসে? টাকা খরচ হবেই, ভালো মন্দ খেতে হলে টাকা খরচ করতে হবে, এটাই একটা কথা প্রত্যেক মহিলাদেরই। কারণ ভালো জিনিস পেতে হলে টাকা খরচ করতে হবে, ভালো জিনিস নেই টাকাও নেই। তারপর আমি শাক নিয়ে নিলাম, কারণ টাটকা টাটকা শাক নিয়ে নিলাম, সরিষা শাক, অন্য কোনো শাক ভালো লাগে না, নিয়ে নিলাম। আর মিষ্টি কুমড়ার কিছু ফুল নিয়ে নিলাম। এগুলি গ্রামেই পাওয়া যায়, শহরে শুধু কিনেই খেতে হয়, কী আর করার, শহর বলে কথা। এখন ওই ওর বাবা বলতেছে যে ফুল নিয়ে নিই, আমি কাছে নিয়ে আনো, তুমি যেটা নিবা সেটাই হবে। তো সামনে মটরশুঁটি পড়েছিল, ক্যাপসিকাম। তো ওর বাবা বলতেছে যে বিকালে নুডলস রান্না করো, নাস্তা বানাও, একটু ওইগুলি দিলে খুব স্বাদ হবে। আমি জানি। পরে নিয়ে নিলাম, লাস্টে গাজর ছিল না, তারপর যে দৌড়ে যে গাজর আনতে ছিল। আর গাজরটা একটু সবজিটা বাসায় রাখি, বাবুরে মাঝে মধ্যে খিচুড়ি দিতে হয়। তো মশলা দিলে, আমার ছেলে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ আলানাম নিয়ে 1 বছর হবে। তো এখন থেকেই, আগে থেকেই খাওয়ানো শুরু করেছিলাম 6 মাস থেকেই। তো আগে থেকেই আর কি খাওয়াচ্ছি, যাতে কিছু কিছু বাচ্চা আছে খেতে চায় না। তো সেগুলি আমার যেটা মনে করি যে 6 মাস থেকে খাওয়ানো উচিত, কিন্তু পরে ওই হেলা হেলা করে না খাওয়ালে সেগুলি পরবর্তীতে খায় না, আমি যেটা মনে করলাম। আর বাবাকে বললাম দাঁড়াও আমি 2টা সিঙ্গারা নিয়ে নিই, 2টা গুলগুলো নিয়ে নিই, খুব ক্ষুধা পেয়েছে। আচ্ছা ঠিক আছে, বাসা যেয়ে খাবো। তো আমার ছেলের আমি দাঁড়িয়ে আছি, আর যেখান থেকে আমরা আসছি ওখানে রিক্সা যাওয়া যায় না, এখন হেঁটেই যেতে হবে। তো এখন আমি ভিডিওটি এই পর্যন্ত শেষ করব। আবার নেক্সট ব্লগ ভিডিও ইনশাল্লাহ আমি আবার আপলোড করব। সবাই পাশে থাকবেন, ধন্যবাদ। আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।